are under arrest, Mr. Sakyajit Chatterjee. এটা কি হচ্ছে কি সুজয় বাবু? আপনি কোন বেসিসে সাক্ষ্যজিৎ চ্যাটার্জিকে অ্যারেস্ট করছেন? রিয়েলি? তুমি জানো না? আচ্ছা আমি তোমায় বলছি। দেখো মহাগৌরী, তুমি স্বীকার করতে না চাইলেও আমি খুব ভালো করে জানি যে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি হলো বজরংবলীর দূত, যে বারবার মুখোশের আড়ালে আইন নিজের হাতে তুলে নিয়েছে। আজ তুমি শেষ, আমি তোমায় ছাড়বো না। এই লোকটা জানে আমি বজরংবলীর দূত, তার মানে এই লোকটা জেজের লোক। জেজেই নিশ্চয়ই ওকে সব বলেছে, নাহলে তো ওনার জানার কথা নয়। কিন্তু যেভাবে এরা আমাকে বন্দুক নিয়ে চারপাশ থেকে ঘিরে রেখেছে, আর তো বেরোবার কোনো রাস্তাই দেখছি না। তাহলে কি আশিকে খুঁজে পাবার আশাটাও এখানেই শেষ হয়ে গেল? মহাগৌরী সিংহ, আপনি তো সাক্ষ্যজিৎ চ্যাটার্জিকে অ্যারেস্ট করতে পারবেন না সুজয় বাবু। কেন? তোমাকে ও সেফগার্ড করছে বলে, তাই তো? না না, একদম না। আচ্ছা আমাকে বলুন, আপনার কাছে কি প্রমাণ আছে যে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি বজরংবলীর দূত? বড্ড বাড়াবাড়ি করছে এই মহাগৌরী ম্যাম। চলো বলুন, কি প্রমাণ আছে? আমি জানি এটাই কিনাফ নয়। না, এনাফ নয়। আর এটা আপনি খুব ভালো করেই জানেন। কি হলো? কি হলো? ছাড়ো। কি হলো নাকি? কে আপনাকে ইনফরমেশনটা দিয়েছে? জয়জিৎ সেন শর্মা? কি ভাবেন খেলাটা আপনি একাই জানেন? আমিও খেলতে জানি। এই উর্দিটা আমি এমনি এমনি পড়িনি, আমি কিন্তু খাসে মুখ দিয়ে চলি না। দেখুন, সাক্ষ্যজিৎ চ্যাটার্জিকে আপনি লকআপে ঢোকাতেই পারেন, কিন্তু তার সাথে আপনি নিজের জন্য একটা লকআপ খালি রাখবেন। কেমন? কি বলছো তুমি এগুলো মহাগৌরী সিংহ? আস্তে আস্তে, উত্তেজিত হবেন না। কখন কে কে শুনে ফেলবে। দেখুন, আপনি যে অপরাধে সাক্ষ্যজিৎ চ্যাটার্জিকে অ্যারেস্ট করতে চাইছেন, সেই অপরাধে কিন্তু আমিও আপনাকে অ্যারেস্ট করতে পারি। ক্রিমিনালের সাথে আপনি লুকিয়ে যোগাযোগ রেখে চলেছেন। সাক্ষ্যজিৎ চ্যাটার্জি যে বজরংবলীর দূত, সেটা জয়জিৎ সেন শর্মা ছাড়া কারোর জানার কথা নয়। আর এই জয়জিৎ সেন শর্মাই একজন অন ডিউটি পুলিশ অফিসারকে মিথ্যে টোপ দিয়ে গোডাউনে নিয়ে গিয়ে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল। আর এটা আমার প্রমাণ করতে বেশি সময় লাগবে না। তখন আপনার কি হবে বলুন তো? নিন, এবার অ্যারেস্ট করুন সাক্ষ্যজিৎ চ্যাটার্জিকে। তারপরে এই মহাগৌরী সিংহ আইনের পথে যা করার করবে। গানস ডাউন। কি হলো স্যার, ধরবেন না ওনাকে? যেটা প্রশ্ন করো না, যেটা বলছি না করো। করো নামা বন্ধুটা। সিস্টেমের মধ্যে থাকতে গেলে বসকে এত প্রশ্ন করতে নেই, বলেননি স্যার? বজরংবলী, এত আশা নিয়ে যাচ্ছি, আমাকে তুমি নিরাশ করো না। হ্যাঁ বাবা, আজ আমার ফিরতে একটু রাত হবে। কত রাত? কোনো অপারেশন নাকি? হ্যাঁ বাবা, একটু কাজ পড়েছে, চন্দননগরে যাচ্ছি। চন্দননগর? ও বাবা, তাহলে তো ফিরতে অনেক রাত হবেই। হ্যাঁ রে, তুই কি একা যাচ্ছিস না সঙ্গে কেউ আছে? আমি তোমাকে বলেছিলাম না ওই সাক্ষ্যজিৎ চ্যাটার্জি আর ওনার স্ত্রী আশি চ্যাটার্জির কথা। আমার মনে হয় সাক্ষ্যজিৎ চ্যাটার্জি ওনার স্ত্রীর খোঁজ পেয়েছেন। আমি ওনার খোঁজে চন্দননগর যাচ্ছি। বাবুই, তুই নিজেও জানিস না তুই আসলে তোর আসল মাকে খুঁজতে যাচ্ছিস। তোকে আটকায় কার সাথী? বাবু সাবধানে যাস,
তুই না ফেরা পর্যন্ত আমি দু চোখের পাতা এক করতে পারবো না। তোদের এই পুলিশের চাকরিতে যখন তখন রাত বিরেতে এমার্জেন্সিতে বেরিয়ে যাওয়া, এই জন্য তোকে আমি চাকরিটা ছাড়তে বলেছিলাম। বাবা, এই জন্য না তোমাকে মাঝে মাঝে ফোন করতে আমার ভয় করে। এত টেনশন করার কি আছে? আমি কাজ শেষ হলে বাড়ি ফিরে আসবো। আর শোনো, তুমি কিন্তু জেগে থেকো না, তুমি ঘুমিয়ে পড়বে টাইম মতো, প্লিজ। ঠিক আছে, রাখছি। বিশেষ করে যখন জানতে পারছি যে তুই ক্রমশ তোর আসল মায়ের কাছে পৌঁছে যাচ্ছিস, তখন কিভাবে আমি ঘুমিয়ে পড়ব? আর সে চেটাচ্ছি, তোর মা কি অসীম সাহসী মহিলা। আপনার এই অবস্থা, আপনি এভাবে একা একা আমার সন্তানকে বাঁচান। এই ধরো, ওকে ধরো, পড়ে গেছে, পড়ে। কিন্তু এই সাক্ষ্যজিৎ চ্যাটার্জি, একে তো আমি চিনি না। এই লোকটার সঙ্গে তুই রাত বিরেতে এত দূর যাচ্ছিস, আমার চিন্তা হবে না? চিন্তা তো হবেই। কিন্তু বাবুই রে, আর যদি তুই তোর আসল মাকে খুঁজে পাস, তাহলে তুই কি আমাকে ভুলে যাবি বাবুই? আমার থেকে তুই কি দূরে সরে যাবি? আমার কি হবে? তুই কি আমার থেকে... এটা ভাবলেই আমার বুকটা না, আমার বুকটা ফেটে যাচ্ছে।